ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কান পেতে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, কথার মধ্যে সবচেয়ে উত্তম যে কথাগুলা এইগুলার অনুসরণ তারা করে, তারা হলো আমার বান্দা। ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছে, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন আল্লাহর বিশেষ বান্দা কারা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে নম্র হয়ে চলে, নত হয়ে চলে, বিনীত ভাবে চলে। জাহেলরা তাদের সাথে কোনো তর্কে লিপ্ত হতে চাইলে, তাদেরকে সম্বোধন করলে তারা বলে সালামা, আসসালামু আলাইকুম। এরা হলো রহমানের বিশেষ বান্দা। বিশেষ বান্দাদের ইবাদতটা বিশেষ দাসত্ব, সাধারণ বান্দাদের ইবাদতটা হলো সাধারণ দাসত্ব। তো ওই দাসত্বটা হবে, সাধারণ দাসত্বটা হবে কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর দাস হয়ে উপস্থিত হবে। কিন্তু সেদিন যারা আল্লাহকে আল্লাহ মানত না দুনিয়াতে, তারা যদিও সেদিন নত হবে, স্বীকার করবে আপনার রব, কিন্তু লাভ হবে না। এই হলো আপনার ইবাদতের অর্থ, ইবাদতের ব্যবহার কোরআনের মধ্য থেকে জানলাম। হাদিসের মধ্যে ইবাদতের অনেকগুলা কথাই পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু শব্দ পাওয়া যায়, যেই শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দগুলা বলছে, আর এটার দ্বারা ইবাদতের অর্থ উদ্দেশ্য নিয়েছে। নবীর একজন সাহাবী নাম নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে একটা হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত। দোয়া করি না আমরা, দোয়া করাটাই ইবাদত। তাহলে হাদিসের মধ্যে দোয়াকেও নবীজি ইবাদত বলেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, তিরমিজি শরীফেও আছে 2201 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনা ফাসাদ চলাকালীন অবস্থায় ইবাদত করা, কলহ বিপর্যয় চলাকালীন সময়ে ইবাদত করা। কলহ বিপর্যয়ের সময় কিন্তু এখন চলছে। কলহ বিপর্যয়ের সময়ে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। আল ইবাদাতু ফিল হরজ কাহিজরাতিন ইলাইয়া। কলহ বিপর্যয় চলাকালীন সময়ে আমার কোন উম্মত ইবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করা। তো এখানে একটা ইবাদতের অর্থ পাইলাম। আরেকটা ইবাদত পাওয়া যায় হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে, যেমন এখানে আপনারা যারা আছেন সুন্দর সুন্দর অনেক ইবাদত করেন, করার চেষ্টা করি আমরা। নবী বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি যখন অবলম্বন করে সে ইবাদত করতে থাকে, এই ইবাদতটা করতে করতে সে অসুস্থ হয়ে গেছে। বেচারা অসুস্থ হওয়ার কারণে এখন আর ইবাদত করতে পারে না। তো তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত আছে, যে ফেরেশতার কাজ হলো তার আমলনামা লেখা। তো অসুস্থ অবস্থায় যখন বান্দা ইবাদতটা করতে না পারে, তখন কি হয়? কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তরিকা।
তার আমল নামার জন্য নিযুক্ত যেই ফেরেশতা তার আমল নামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ও ফেরেশতা, আমার বান্দা যেহেতু অসুস্থতার কারণে তার সুন্দর ইবাদতটা এখন আর সে করতে পারে না, তো অসুস্থতার কারণে ইবাদতটা যদিও করতে পারতেছে না, সুস্থ থাকলে তো আমার বান্দা ইবাদতটা করতো, এখন করতেছে না, সমস্যা নাই, সব লিখতে থাকবে। উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, সে সুস্থ থাকলে যে আমলটা করতো এখন যেহেতু করতেছে না, তুমি তার সওয়াব কিন্তু বন্ধ করো না। আমি তো আমার বান্দারে জানি, চিনি, আমার বান্দা সুস্থ থাকলে তো করতো, এখনো সুস্থ করে না, সওয়াব বন্ধ হবে না, লিখতে থাকবে। তো এই হাদিস ও ইবাদতের একটা ব্যবহার, আমি কিন্তু হাদিসগুলো বলতেছি আপনাদেরকে, মানে শুধু ইবাদতের ব্যবহারগুলো বুঝাইতেছি। কোরআনে কিছু আয়াত জানলাম, এই হাদিস ও ইবাদতের ব্যবহারটা আসছে। তো হাদিসের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, হাত্তা উতলিকাহু আও আকফিতাহু, আমার বান্দাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করার আগ পর্যন্ত, অথবা বান্দাকে আমার কাছে তুলে নেওয়ার আগ পর্যন্ত, মানে তাকে আমি মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত, সে যেহেতু এখন অসুস্থ, তো অসুস্থতার পর সে যদি সুস্থ হয়ে যায় ভালো কথা, আর যদি সে সুস্থ না হয়, আমি যদি তার মৃত্যু দিয়ে দেই, এই সুস্থ হওয়ার আগ পর্যন্ত সওয়াব লেখবা, আর তার মরণের আগ পর্যন্ত সওয়াব লেখবা। এইখানেও ইবাদতের আমরা একটা ব্যবহার হাদিসের মধ্যে পেয়ে গেলাম। সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে, এটা হলো হাদিসের ভার্সন, আপডেট ভার্সন। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, উনি সব কিতাব লেখে, ওগুলার নাম দেন সহি, এই নাম দেন। যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন, অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান, আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান। ওই হাদিসের শেষে ঢালাওভাবে লেখা আছে সহি দইফ, কি লেখা আছে? সহি দইফ। অনেক দইফ আসলে কিন্তু দইফ না, এন উনি কোন আলোকে এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই। ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে, সেখানে উনি লিখে দিয়েছে দইফ। ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান, সেখানে ওখানে লেখা আছে দইফ। তো এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে খুঁজে, আপনি যে হাদিসটা দেখলেন, দেখার পরে দেখি অনেকে লেখো আবার ফেসবুকে, এই হাদিস তো সহি না, তো কি কয় দইফ, আমি তো চিন্তা করি নাই, কেমনে লেখলো এটা? পরে বুঝলাম, ও আচ্ছা আচ্ছা, ওখানে লেখা দইফ, বাস লেখা দিয়েছে দইফ। তা আপনি যে দইফ লেখলেন, অসংখ্য অগণিত এমন হাদিস আছে, বিশ্বাস করেন, যে হাদিস সনদের দিক থেকে সহি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা অনুযায়ী সহি, যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান, উত্তম হাদিস, এটাকেও আলবানী রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আর হজরত কেন এটাকে দইফ বলছে এটা আমার জানা নাই, এই জন্য ওনার বলা দইফটাকে আপনি দইফ হিসাবে মেনে নেবেন না। মানে সবগুলা যে আবার উনি দইফ বলে ফেলছে অশুদ্ধ এমন না, কিছু বিষয় আসলে দইফ ঠিক আছে, কিন্তু কিছু দইফ না, তাও লেখছে দইফ।